কিছু অসাধু চক্র ব্যক্তি একজনের নামে 5টি 7টি এনআইডি কার্ড করে এবং এই 5-7টি এনআইডি কার্ডের এগেনস্টে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেয়, জমি বা ফ্ল্যাট মর্গেজ রেখে লোন নিচ্ছে। আপনারা জানেন যে কোনো ফ্ল্যাট বা ল্যান্ড যখন মর্গেজ রাখা হয় তখন সিআইবি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের একটি অঙ্গ সংগঠন, কোনো ব্যক্তি যদি কোনো ফ্ল্যাট বা জায়গার এগেনস্টে লোন নেয় তার ডকুমেন্ট সেখানে সংরক্ষিত থাকে। আমরা দেখছি যে সিআইবি রিপোর্ট সঠিক থাকার পরেও ব্যাংকের একটি চক্র এবং এনআইডি দ্বারা করে দেয় এদের চক্র, প্লাস ভূমি অফিসের যে যারা রেজিস্ট্রি বা এই যে ডুপ্লিকেট দলিল যারা করে দেয় এদের সম্মিলিত একটি চক্র এই ভূমি জালিয়াতি, ফ্ল্যাট জালিয়াতির সাথে জড়িত। এবং আমরা গত 2 দিন অপারেশন করে প্রায় 8 জনকে অ্যারেস্ট করেছি। 8 জনের মধ্যে 2-1টা নাম বলি। একজন এখানে আছে যার নামে 6টি এনআইডি কার্ড, 7টি এনআইডি কার্ড। এই 7টি এনআইডি কার্ডের মধ্যে 6টি এনআইডি কার্ড ব্যবহার করে এবং ওই ফ্ল্যাটের 6টি দলিল, ডুপ্লিকেট দলিল ওই অফিসের যারা কর্মচারী আছে তাদের সহযোগিতায় তুলে 6টি ব্যাংক থেকে লোন নিয়েছে। আইএফআইসি, ডাচ বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইপিডিএস লিজিং এজেন্সি, লঙ্কা বাংলা, অ্যালায়েন্স ফাইন্যান্স। এক ব্যক্তি একই ফ্ল্যাট ডুপ্লিকেট দলিল তৈরি করে 6টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে 8 কোটি টাকা এক ব্যক্তি। এরকম আরেকজন আছে, এনআইডি কার্ড হলো 2টি এনআইডি কার্ডের এগেনস্টে সে 6টি দলিল করে, 6টি মানে একটা ফ্ল্যাটকে 6টি ডুপ্লিকেট দলিল তৈরি করে এবং 4টি ব্যাংক থেকে 4.5 কোটি টাকা লোন নিয়েছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে এক ব্যক্তি নামে একাধিক এনআইডি কার্ড কীভাবে হয়? এক ব্যক্তির একটি ফ্ল্যাটের এগেনস্টে বিভিন্ন ব্যাংক থেকে কিভাবে লোন নেয়? যেমন আরেকটি নাম আমি বলি, এটার নাম রাকিব। তার এনআইডি কার্ড হলো 2টি এবং নকল একটি ফ্ল্যাট, তার একটি ফ্ল্যাটের 6টি নকল দলিল বের করে। নকল মিন্স ডুপ্লিকেট দলিল, উইথ দ্য সাপোর্ট অফ ওই অফিসের যারা নিচের দিকে কাজ করে বা ওই অফিসে যারা এই শাখায় যারা কাজ করে তাদেরও একজন অ্যারেস্ট হয়েছে। একটি ফ্ল্যাট 6টি নকল দলিল বের করে 6টি ব্যাংক থেকে আইএফআইসি, ডাচ বাংলা, সিটি, ইবিএল, আইডিএলসি এখান থেকে 6.5 কোটি টাকা লোন নেয়।